অভিজ্ঞতা রাজপথের লড়াই সড়ক করার মধ্য দিয়ে সেই ছাত্রী করার মধ্য দিয়ে সেই সচেতনতা করার মধ্য দিয়ে উনি তৈরি হয়েছেন। ঠিক তার বই প্রকাশ আমরা দেখেছি এবার জাতীয় সংসদ নির্বাচনে কি দেখেছি, নিজে প্রার্থী হয়েছে গাজীপুরে কালিয়াকুর থেকে। আমরা লক্ষ্য করেছি দুয়ে তার বাতিজা চাহিদা নির্বাচনের জন্য সমস্ত দিন আমি এবং আমরা সেই প্রোগ্রামে ছিলাম। কৃষি শুরু করে 8টা ওয়ার্ড ঘুরে তার নিজের জন্মস্থান দিনাজপুর বেঁচেছে প্রায় রাত 3টা। এই জন্য বলি এই প্রবীণ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে ধন্যবাদ জানিয়ে এখন এই দোয়া মাহফিল পরিচালনা করবেন আমাদের মহানগর আওয়ামী লীগের সাবেক সম্মানিত এলাকাবাসী, শ্রদ্ধা মুরব্বী জানারা, আজকে আমাদের অত্যন্ত প্রিয় নেতা, প্রিয় মানুষ, যাকে আমরা আশা করে অনেক বিশ্বাস দিয়ে তাকে আমরা প্রধান অতিথি করেছি। উনিও কথা দিয়েছিলেন যে আজকের এই অনুষ্ঠানে যথাসময়ে হাজির হবেন। আমরা বক্তব্য শুনেছি। আপনাদের অত্যন্ত আপনজন, প্রিয়জন, প্রিয় মানুষ, যিনি 40টি বছর এই এলাকার অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেছেন, যিনি এই এলাকার ক্ষেতের বাতরের মাটি ফেলে রাস্তা করেছেন, যিনি এই এলাকার সেই রাস্তাকে ইট বিছিয়েছেন, পরবর্তীতে কার্পেটিং করেছেন, যে এলাকার উন্নয়নের যাত্রাটা শুরু করেছেন, সেই প্রিয় নেতা আকা মুজাফফর হক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, যারা সিনিয়র মন্ত্রী আলাদা করে আকা মুজাফফর হক সাহেব আমাদেরকে বন্ধ করেছেন, আমাদেরকে বিতর্ক করেছেন। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, যিনি গণমানুষের অত্যন্ত আপনজন, অত্যন্ত বিশ্বাসের জায়গা, অত্যন্ত আস্থার জায়গা, যিনি বারবার পৌরসভায় নির্বাচিত হয়ে মানুষের কাজ করেছেন। এখনো আমাদের সংগঠনকে আরো বেশি গতিশীল করার জন্য যিনি গতিশীল ভূমিকা রাখছেন, সেই প্রিয় নেতা, প্রিয় মানুষ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আলহামদুল্লাহ খান, উনি এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং অভিভূত। বক্তব্য রাখার কথা ছিল জনাব আদাল্লাহ মন্ডল সাধারণ সম্পাদক, উনি আরেকটি প্রোগ্রামে রাখতে পারেনি। এছাড়াও যে সমস্ত ব্যক্তিগতরা মহানগর উপস্থিত হয়েছেন, ওয়ার্ড থেকে যারা এসেছেন, যাদের পদচারণায় আজকের এই অনুষ্ঠানটি মুখরিত হয়েছে, সে গ্রাম থেকে পাঁচুলিয়া থেকে ডাকিয়ারগান, তিতারপুর থেকে লক্ষ্মীপুরা, প্রত্যেকটি এলাকার আমাদের সহকর্মীরা, শ্রদ্ধা মুরব্বীরা, যাদের ভোটে আমরা নির্বাচিত হই, যাদের উপর আস্থা রেখে আমরা কাজ করি, সেই প্রিয় নেতারা আজকে এসেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই এবং আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সফলতা দিয়ে যাচ্ছেন। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সঙ্গে বন্ধুরা, আমি কথা বাড়াবো না। আমাদের এই আলোচনা আপনার দোয়ার পরে আমাদের তবরের বিতরণের বিষয়ে আমি আপনাদের প্রথমেই বলেছি, আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমাদের পক্ষে তবর যথাযথভাবে বিতরণ করা সম্ভব হবে না। আপনারা স্ব অবস্থানে থাকবেন, সেই অবস্থানে আমাদের প্লেট চলে যাবে, আপনাদের হাতে আমরা খাবার পৌঁছে দেবো। আর যারা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ বা কৃষক লীগের আমাদের সহকর্মীরা সাইডে রয়েছে, আপনারাও হাতে খাবার পাবেন, আপনাকে সহযোগিতা করবেন। যদি সহযোগিতা না করেন তাহলে আশ্রম আচারের ঋতুবার্ষিকীর অনুষ্ঠানটি সৌন্দর্য নষ্ট হবে, ভাব গাম্ভীর্যতা নষ্ট হবে। আপনাদের প্রত্যেকেই এই বিষয়ে সচেতন থাকতে হবে যে আজকে ঋতুবার্ষিকীর অনুষ্ঠান, এই বিষয়ে এটার মধ্যে মাথা নরম করে, বিবেককে নরম করে যেন আমরা আচরণ করি, সেই দিকে আপনারা আপনাদের কর্মকাণ্ড রাখবেন। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। তার আগে আজকে আমি আরো জানাই আজকের কমিটির সদস্য সচিব যারা নাসিরউদ্দিন, যিনি সার্বক্ষণিক থেকে আমাদের সহযোগিতা করেছেন। আমার কমিটির যারা সদস্য ছিলেন, প্রত্যেকটি ওয়ার্ডের আহ্বায়ক সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের কেন্দ্ররাও আমাদের মিটিং এসেছেন, প্রত্যেক মিটিং এসে আমাদের আরো সাহায্য করেছেন। সেই সমস্ত কৃতজ্ঞতা জানাই। আর সবচেয়ে গুরু দায়িত্ব যিনি পালন করছেন আমাদের জাহিদ হোসেন,
এই ওয়ার্ডের যিনি আহ্বায়ক সবচেয়ে খাবার দায়িত্ব খাবারের দায়িত্ব আরেকটা সাত সপ্তাহ সাইফুল ইসলাম বলা তাদের প্রতি কৃতজ্ঞতা না জানিলেই একেবারে বিবেকহীন কাজ হবে। এর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকলের প্রতি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে অনুষ্ঠানের সফলতা কামনা সফল করার জন্য এসেছেন। আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি এবং সাথে সাথে আজকের এই মিলাদ অনুষ্ঠান পরিচালনা করার জন্য মহানগর মহানগরের সংগ্রামী ধর্ম বিষয়ক সম্পাদক যারা আক্তার সরকারকে বিনীত অনুরোধ করছি। আপনার সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।